নমস্কার বন্ধুরা, আজকে আমাদের ভারতীয় স্টক মার্কেট বা শেয়ার বাজার বন্ধ থাকলেও স্টক মার্কেট সম্বন্ধে একটা বড় আপডেট আসছে H1B পাসপোর্ট নিয়ে। এবং H1B পাসপোর্টের যে রুলস এবং রেগুলেশন যেটা ছিল সেটা কিন্তু চেঞ্জ হতে চলেছে এবং তার ফলে কিন্তু একটা নেগেটিভ ইম্প্যাক্ট শুধু ভারতীয় শেয়ার বাজার না, গ্লোবাল স্টক মার্কেটেও কিন্তু এর প্রভাব পড়তে চলেছে। তো H1B পাসপোর্টটা কী না, H1B পাসপোর্টটা হচ্ছে আমেরিকা জারি করে থাকে। এর এর কাদের উপরে জারি করে থাকে না, যারা আমেরিকার বাইরে থেকে গিয়ে আমেরিকার কোম্পানিতে কাজ করছে, অথবা আমেরিকার কোম্পানি আছে, বাইরে থেকে কোনো এমপ্লয়ি নিয়ে এসে কাজ করানো হয়, তাদের ক্ষেত্রে এটা একটা স্পেশাল পাসপোর্ট। তো এই পাসপোর্টটা দেখা যাচ্ছে যারা অ্যাপ্লাই করতো আগে, অর্থাৎ আজকে পর্যন্ত যারা অ্যাপ্লাই করতো, সেটা দেখা যাচ্ছে যে $5,000 থেকে $10,000 খরচ হতো। তো আগামীকাল আপনার প্রেসিডেন্সিয়াল রুলস হিসাবে বা অর্ডার হিসাবে যেটা পাস করেছেন ডোনাল্ড ট্রাম্প, সেটা দেখা যাচ্ছে যে এটা আগামীকাল থেকে, অর্থাৎ রবিবার থেকে কিন্তু এই পাসপোর্টের কস্টটা দাঁড়িয়ে যাচ্ছে $1,00,000। অর্থাৎ এতদিন পর্যন্ত যে পাসপোর্টটা $80,000 হয়ে যেত, সেটা কিন্তু আগামীকাল থেকে 88 লক্ষ টাকা কিন্তু ভারতীয় টাকায় সেটা পেমেন্ট করতে হবে। তো এর ফলে কিন্তু বিভিন্ন কোম্পানির যেগুলো ওপরে কিন্তু আপনার একটা কপালে ভাঁজ দেখা গেছে। তার মধ্যে আমাদের ভারতীয় যে সেক্টরের উপর সবথেকে বড় আঘাত আসতে চলেছে, সেটা হচ্ছে আইটি সেক্টর। আমরা জানি যে আইটি সেক্টরে টোটাল রেভিনিউ দেখা যাচ্ছে 50 থেকে 55% কিন্তু আমেরিকা থেকে আসে। এর ফলে আপনার ইনফোসিস, টিসিএস, উইপ্রো, এই সমস্ত কোম্পানির উপরে কিন্তু বড়সড় রকমের একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়তে চলেছে। কারণ দেখা যাচ্ছে যে এর ফলে কিন্তু কোম্পানি কিন্তু হায়ারিং যে করতো, সেটা কিন্তু আস্তে আস্তে কমে যাবে। দেখা যাবে অনেক এমপ্লয়ি কিন্তু আমেরিকায় এখন যেতে পারবে না এই বিশাল রকমের একটা কস্টের ফলে। এর ফলে দেখা যাচ্ছে যে একটা বড় রকমের দেখা যাবে কর্মসংস্থানের সমস্যা তৈরি হবে। আমরা জানি যে আইটি সেক্টরের আমাদের ভারতীয় স্টক মার্কেট এবং ভারতীয় স্টক মার্কেটের সেকেন্ড, অর্থাৎ ব্যাঙ্কিং সেক্টরের পরে সেকেন্ড ওয়েটেজ কিন্তু আইটি সেক্টরে, এবং আইটি সেক্টর কিন্তু আমাদের জিডিপির 50% কিন্তু আপনার শেয়ার করে থাকে। জিডিপির 50% শেয়ার কিন্তু আইটি সেক্টর থেকে আসে। এটা কিন্তু আমাদের ভারতীয় জন্য অবশ্যই একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে, এবং এটা শুধু ভারতীয়দের জন্য নয়, ভারতের টোটাল গ্লোবাল মার্কেটে কিন্তু এর নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে। তবে ভারতীয়দের জন্য কেন বেশি বলা হচ্ছে, কেননা H1B পাসপোর্ট যেগুলো অ্যাপ্লাই করা হয় তার 70% কিন্তু ইন্ডিয়ান, অর্থাৎ 100 জন অ্যাপ্লাই করে থাকলে তার 70 জন দেখা যাচ্ছে এখানে ইন্ডিয়ান অ্যাপ্লাই করে থাকে। তো আজকের এটুকু ইনফরমেশন দেওয়া ছিল। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করতে ভুলবেন না, এবং এরকম সব স্টক মার্কেট সম্বন্ধীয় ইনফরমেশন